হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম অনুষ্ঠান বাড়ির স্টাইলের শুক্তো রেসিপি। এখানে আজকে আমি তোমাদের সিক্রেট মশলা সহ শুক্তোটা কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করতে পারো সেটাই আজকে তোমাদের দেখাবো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো শুক্তোটা কত সুন্দর হয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে সমস্ত সবজি এরকম লম্বালম্বিভাবে কাটতে হবে, কোনোভাবেই ছোটো বা চৌকো করে কাটা যাবে না, দেখে বুঝে নাও। এখানে আমি সিজনাল সবজি নিয়েছি, তোমরাও এইভাবে তোমাদের প্রয়োজন মতো সবজি লম্বালম্বিভাবে কেটে নেবে। আর কাঁচকলাটাকেও এইভাবে লম্বালম্বিভাবে কেটে একটু নুন দিয়ে জলে ভিজিয়ে রাখবে, কারণ এতে কালো কষটা না হলে তরকারিটার মধ্যে বাজে একটা কালার আসবে। এখানে আমি শুক্তোর মশলাটা বানিয়ে নেব, যার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে রাঁধুনি। আমি 1 চামচ নিলাম, দেখে নাও মাপটা। জিরেটা নিলাম অল্প পরিমাণে, এখানে সাদা সরষে নিচ্ছি। আর নেব এরকম অল্প একটু আদা পাতলা করে কেটে নিয়েছি। ঝালের জন্য দেব, এখানে অল্প ঝাল বলে দিলাম 2টো কাঁচা লঙ্কা, তোমরা চাইলে একটাও দিতে পারো। সমস্ত মশলা আমি পেস্ট করে নেব। আর এখানে বিউলির ডালের বড়ি, বড় সাইজের বড়িটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম নুন, কারণ বড়ির মধ্যে নুন না দিলে বড়ির স্বাদটা ঠিকঠাক হয় না, নুন তো দেয়া থাকে না, সেই জন্য নুন দিয়ে বড়িটা তোমরা ভেজে নেবে। ওই বড়ি ভাজা তেলেতেই আমি দিয়ে দিলাম করলাগুলো যে কেটে রেখেছিলাম এইভাবে পাতলা মতো লম্বালম্বিভাবে, ওটাকেও একটু নুন দিয়ে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। এখানে সবজিটা একটু ভালোভাবেই ভাজতে হবে, না হলে টেস্টটা ঠিকঠাক আসে না শুক্তোর ক্ষেত্রে। আর শুক্তোতে একটু তেল দিয়ে ভাজতেই হয়। আমার করলাটা ভাজা হয়ে গেল লাল করে। এবার বেগুনটা আমি আলাদাভাবে ভেজে নেব, সব সবজির সঙ্গে ভাজবো না, কারণ এটা নরম, এটা পরে অ্যাড করব আমরা রান্নাতে। তো এটাকেও নুন দিয়ে স্টেপ বাই স্টেপ নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেব যেই সবজিগুলো আমাদের একটু সেদ্ধ হতে টাইম লাগে, যেমন আমি আলুটা নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম, তারপর রাঙা আলু দিলাম আর গাজর দিলাম, দিয়ে এটাকে একটু চাপা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। সেখানেও আমি দিয়ে দিলাম অল্প নুন। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা নুন দেবে, দেখবে সবজিগুলোর মধ্যে সুন্দরভাবে নুনটা চলে যাবে। একটু অল্প নাড়াচাড়া হয়ে গেল, তারপর আমি যেই সবজিগুলো অন্য সবজির থেকে নরম, যেমন বরবটি, কাঁচকলা, ডাঁটা, এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে এবার আমি সুন্দরভাবে একটু নাড়িয়ে ভাজা ভাজা মতো করে নেব। খুব ভাজা না, তো মিডিয়ামভাবে একটু ভেজে নিতে হবে। এখানে নুন আর একদম 1 চিমটি হলুদ দেবে, শুক্তোতে বেশি পরিমাণে হলুদ যায় না। দিয়ে আমি আবারও চাপা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর এই যে মশলাটা পেস্ট করা ছিল, এটা সবজি ভাজার মধ্যে একটু জায়গা করে নিয়ে আদা, জিরে, লঙ্কা, রাঁধুনি আর সাদা সরষে দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে সবজির সঙ্গে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইভাবে তোমরা শুক্তোটা বানাবে, দেখবে খুবই ভালো সুস্বাদু হয় খেতে। এরপর আমি দিয়ে দিলাম এটা লিকুইড দুধ, একটু বড় কাপের 1 কাপ, আর দেব ওই কাপের মাপে আর 1 কাপ জল। তোমরা চাইলে সম্পূর্ণটা দুধেও বানাতে পারো, কিন্তু আমি এখানে 1 কাপ জল দিয়েছি। এখানে সিক্রেট মশলাটা, এটা ছাড়া শুক্তোটা কিন্তু খেতে ভালো লাগবে না। এই সিক্রেট মশলাটা তোমরা দেবে। এখানে 1 চামচ মৌরি আর 1/2 চামচ রাঁধুনি, এটাকে ড্রাই রোস্ট করে নেবে। এই মশলাটা আমাদের শুক্তোটাকে কিন্তু আরও সুন্দরভাবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা নিয়ে আসতে সাহায্য করবে। তো আমার এখানে ড্রাই রোস্ট হয়ে গেছে, আমি এবার এইভাবে একটা হামানদিস্তার সাহায্যে এটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এটাকে শিলেতে
একটু গুঁড়িয়ে নিতে পারো। এবার আমার সবজিটা এদিকে হচ্ছিল, ওটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার প্রায় 60-70% সেদ্ধ হওয়ার পরে আমি বেগুনটা যে ভেজে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম। বেগুনটা আগে দিলে একদম গলে যেত, সেহেতু বেগুনটা এইভাবে একটু পরেই দেবে। আর যেহেতু শুক্তো অল্প পরিমাণে এখানে চিনি দিতে হবে স্বাদটার জন্য। আর সেই সিক্রেট ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার শেষের দিকে দিতে হবে বড়ি আর করলা ভাজাটা। করলা ভাজা বা বড়ি এটা আগে অ্যাড করবে না, একদম নাবানার মুখোমুখি 1 মিনিট ঠিক টাইমটা লাগবে, তখনই তোমরা দেবে, নাহলে বড়ি গলে যাবে। আর করলাটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যাওয়ার ফলে শুক্তোটা অতিরিক্ত তেতো হয়ে যাবে। তো এতে করে কি হবে, করলাটা যেহেতু ভাজা আছে স্বাদটা বজায় থাকবে এবং তেতো ভাবটা অতিরিক্ত হবে না, আর বড়িটাও একদম গলে যাবে না। তো শেষে আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। দেখে বুঝতে পারছো কত সুন্দর শুক্তো তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে শুক্তোটা বানিয়ে করে দেখো আর কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের মতো টাটা।